এই মহাবিশ্বের প্রতিটি কণায় লুকিয়ে আছে আল্লাহর অসীম কুদরত ও রহমতের নিদর্শন। আজ আমরা শুনব সূরা মারিয়ামের হৃদয়স্পর্শী কিছু আয়াতের ঘটনা। বার্ধক্যে পৌঁছেও নিঃসন্তান হযরত জাকারিয়া নিভৃতে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, আমাকে এক নেক সন্তান দান করুন। আল্লাহ তাঁর দোয়া কবুল করলেন। ফেরেশতার মাধ্যমে সুসংবাদ দিলেন, আপনার পুত্রের নাম হবে ইয়াহইয়া। সে হবে পবিত্র, জ্ঞানী ও আল্লাহ ভীরু। এভাবেই অলৌকিকভাবে জন্ম নিলেন হযরত ইয়াহিয়া আলাইহি ওয়াসাল্লাম। শৈশবেই তাঁকে দান করা হয় জ্ঞান, ধৈর্য ও পবিত্র চরিত্র। তিনি ছিলেন কোমল হৃদয়ের এবং আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দা। অন্যদিকে ছিলেন পবিত্র নারী হযরত মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম, যিনি সারাক্ষণ আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। ফেরেশতা তাঁকে সুসংবাদ দিলেন, আল্লাহর আদেশে আপনি এক পুত্র সন্তানের মা হবেন, যিনি হবেন মহান নবী ঈসা গর্ভবতী অবস্থায় মারিয়াম নির্জনে চলে গেলেন, মানুষের চোখের আড়ালে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে। প্রসব বেদনা তাঁকে নিয়ে এলো এক খেজুর গাছের নিচে। আল্লাহ তার জন্য ঝর্ণা প্রবাহিত করলেন আর ঝরিয়ে দিলেন টাটকা খেজুর, যেন তিনি শক্তি পান। সেখানেই জন্ম নিলেন হযরত ঈসা আল্লাহর পক্ষ থেকে এক মহান অলৌকিক নিদর্শন। নিজ কওমের কাছে ফিরে গেলে তারা মারিয়ামকে অপবাদ দিল। তিনি নীরব রইলেন, শিশুর দিকে ইশারা করলেন। তখন আল্লাহর কুদরতে শিশু ঈসা বললেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে নবী করেছেন। এই ঘটনাগুলো আমাদের শেখায়, আল্লাহ যা চান তাই করতে সক্ষম। ধৈর্য, ঈমান ও তাওয়াক্কুলই মুমিনের আসল শক্তি।